কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ আছে মুহাম্মদ এবং আহমদ। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো নাম আছে জি মুবারক নামগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম দুইটি, একটি হলো মুহাম্মদ, একটি হলো কি আহমদ। जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখানে বসে পি নিউজ দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষের আজকের এই আয়োজনে আমাদের বিষয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে ভ্রান্ত ধারণার জবাব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রামের বিখ্যাত প্রতিষ্ঠান সাদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, প্রখ্যাত লেখক, গবেষক, অনুবাদক, সংগঠক, খতিব, আমাদের কাছের প্রিয়জন আল্লামা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আপনাকে পেয়ে আমরা আনন্দিত। ধন্যবাদ। আজকে হুজুর আমাদের যে বিষয়টা আলোচনা করার জন্য চাইছি সেটা হলো এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে সাধারণরাও বলছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরাও পর্যন্ত বলছে যে এগুলো বিদআত, কেউ বলছে শিরক, কেউ বলছে এটা কোরআন হাদিসে নেই। তো এই বিষয়টাকে আমরা সর্বসাধারণের জন্য একটু যদি আপনি স্পষ্ট করেন, প্রথমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আছে কিনা? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা দেখি কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার আগমন সম্পর্কে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। জি। এবং কোরআনুল কারীমে যে আলোচনা হয়েছে সেটার সমর্থনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, তার আগমন সম্পর্কে কোরআনে আলোচনা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে যখন তিনি কি করলেন, বনি ইসরাইল যারা আছেন অর্থাৎ যারা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাইল বলতে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, কারণ হযরত মূসা আলাইহিস সালাম শুধুমাত্র বনি ইসরাইলের নবী ছিলেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি তাওরাতের অনুসারী, সাথে সাথে ইনজিলেরও তিনি কি আসমানি, দুটি আসমানি কিতাব, তাওরাতের তিনি অনুসারী, আসমানি কিতাব ইনজিল তার উপর নাযিল হয়েছে। এবং বনি ইসরাইলও তিনি ঈসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলের নবী। তখন তিনি সকল বনি ইসরাইলদেরকে তাদেরকে একত্রিত করে ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাইলা, যে হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল, মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, তাওরাত এবং ইনজিল যে তোমাদের সামনে আছে সেটা আমি সত্যায়নকারী। তারপরে তিনি বলছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি একজন রাসূলের যিনি আমার পরে আসবেন এবং তার নাম হবে আহমদ। কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ আছে মুহাম্মদ এবং আহমদ। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো নাম আছে মুবারক নামগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম দুইটি, একটি হলো মুহাম্মদ, একটি হলো কি আহমদ। তাহলে দেখা যায় যে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে একত্রিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করা, সেটা প্রমাণ করে যে সমস্ত নবী রাসূলগণ তাদের যুগেও তাদের উম্মতদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, যেটার সত্যায়ন স্বরূপ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসনাদ আহমদের হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন বাদি আমরিক, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন, কিভাবে আসলেন, আপনার মিলাদ কিভাবে হলো,
আমাদের পর্যন্ত এই পর্যন্ত আপনি কিভাবে আসলেন ইত্যাদি সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কিছু বর্ণনা দিন। তাই মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে দীর্ঘ বর্ণনা আছে। তার মধ্যে সংক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, প্রথমে তিনি বললেন ইন্নী ইনদাল্লাহি লা মাকতুবুন ফি উম্মিল কিতাবি লা খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনশাদুন ফি তিনাতি। আল্লাহ রাসূল একদম শুরু করলেন খগন থেকে তার সৃষ্টি এবং সেই সময়ের অবস্থা। তিনি বললেন আমি তখনও নবী হিসেবে আল্লাহ তাআলার কাছে তার উম্মুল কিতাব, মূল কিতাব বা লৌহে মাহফুজের মধ্যে আমি লিপিবদ্ধ ছিলাম, যখন হযরত আদম আলাইহিস সালাম এখনো মাটি এবং পানি সাথে মিশ্রিত ছিলেন, বা মুনজাদিল বলা হয়। মুনজাদিল অর্থ বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামের দেহকে তৈরি করে শুকাতে দেওয়া হয়েছে। শুকানোর পরে যে একটা টনটন আওয়াজ করে ওদের আওয়াজ করছে, অর্থাৎ তখন রু দেওয়া হয় নাই। তারও কত লক্ষ কোটি বছর পর আল্লাহ রু দিয়েছেন, আল্লাহ ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখনও সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম, যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও হয় না বা তাকে রু দেওয়া হয়নি। সেখান থেকে তিনি বর্ণনা শুরু করেছেন। করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, তিনি বললেন আমি আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কোরআন কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতে তার বর্ণনা আছে। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাগর নির্মাণ করছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদের এই খেদমত কবুল করেছেন। খেদমত কবুল করার পরে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনার এই খেদমত কবুল হয়েছে, তার বিনিময়ে আপনি কি চান, তখন ইব্রাহিম আলাইহিস সালামও ওই যে রূহের জগতে, যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে যে বর্ণনা, যে তিনি রূহের জগতে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছিলেন নবী রাসূলদের কাছ থেকে, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছেন যে আল্লাহ যে নবী প্রেরণ করবে বলে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দোয়া করেছেন আল্লাহ আপনি এই কাবা ঘরেই, অর্থাৎ এই কাবা ঘর এই অঞ্চলেই আপনি সেই নবী প্রতিশ্রুত নবীকে আপনি প্রেরণ করুন, যিনি মানুষকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, দ্বীনের তালিম দিবেন, কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, ইত্যাদি পবিত্র করবেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ফসল যে দোয়া করেছিলেন যে নবীর জন্য আমি হলাম সেই দোয়া। এবং অবশ্যই ঈসা ইসলাম যে তার উম্মতদেরকে শুভ সংবাদ দিয়েছেন, যেটা সূরা সফের 6 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে সেটা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিক বর্ণনা করার পরপরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের অবস্থা আল্লাহ রাসূল নিজে বর্ণনা করছেন। কি ওয়া রুয়া উম্মি আল্লাহ তিরাআত হিনা ওয়াদাতনি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদা লাহু কুসুরাশ শাম, আদাত লাহু কুসুরাশ শাম, যে তিনি বললেন যে আমার মায়ের সেই দৃশ্য, যে যখন আমি এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি তখন আমার মায়ের কাছ থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছে, যে নূরের আলোতে আমার মা মক্কায় বসে সিরিয়ার দালান কোঠাগুলো, বসরা, সিরিয়ার মধ্যে বসরা নামক শহরের দালান কোঠাগুলো, এমনকি আনাকিল ইবিলি বসরা, অন্য জায়গায় আছে যে ওই বসরা শহরের আস্তাবল গুলোতে যে ওট ঘোড়া বেঁধে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা, আমার মা সেগুলোর ঘাট পর্যন্ত তিনি মক্কায় বসে দেখতে পেয়েছে। তাহলে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদের আলোচনা করেছেন এবং পরবর্তীতে তিনি কোথায় বড় হয়েছেন, কোথায় দুধ পান করেছেন, এটা বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। এখানে একটা বিষয়, মিলাদের ব্যাপারে অনেকে বলা হয় শিরক, মিলাদ করলে আসলে এর সাথে এটার কি সম্পর্ক? আসলে প্রথমেই মিলাদ মানে শিরকে
দূরীভূত করা, শিরকটার কোন ধরনের অস্তিত্বই কে বিলীন করে দেয়া, সেটা মানে মিলাদ। কারণ আমরা জানি আল্লাহ তাআলা বললাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেন না, জন্ম দেন না। আল্লাহ রাসূলের মিলাদ মানে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। তো যিনি জন্ম হয়েছেন, হ্যাঁ, তাহলে সেখানে শিরকের কোন মানে সম্পর্ক নেই। আর শিরক মানে কি? এবং পারিভাষিক যে শিরক মানে হলো আল্লাহর জাত অথবা আল্লাহর সিফতের সাথে অন্য কাউকে কি করা, মানে সামঞ্জস্য, সমতুল্য বা অংশীদার করা। তো এখানে আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফতের সাথে কোনটার সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন ধরনের কি নেই, সম্পর্ক নাই। তো সুতরাং এখানে শিরক বলা মানে যারা বলছে তারা প্রকৃতপক্ষে শিরকের অর্থই বুঝেনি। এখানে আরেকটা বিষয়, অনেকে আবার মনে করতেছেন এটাকে বিদআত। এখন বিদআতে তো বিভিন্ন প্রকার আছে। যদি প্রথমে বলবো যে যেমন বেদাত ওই শাব্দিক অর্থে আমরা বেদাত ধরতে পারি, যেমন তারাবির নামাজ, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েছিলেন, এবং কিছুদিন 3 দিন বা 4 দিন পড়ার পরে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েননি। পরবর্তীতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সময়ে একজন কারি সাহেবের পিছনে, অর্থাৎ একজন ইমামের পিছনে জামাত সহকারে 20 রাকাত তারাবির নামাজ পড়ার তিনি ওই প্রচলনটা করেছিলেন। তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু নিজেই যখন দেখলেন যে মানুষ সুন্দরভাবে কাতারে দাঁড়িয়ে একজন ইমামের পেছনে তারা তারাবির নামাজ আদায় করছেন, ওইটা দেখে ফারুক আযম বলেন নিয়ামাতুল বিদআতু হাযি, কত সুন্দর একটা নতুন ভালো কাজ। তো বেদাত মানে যে বর্জনীয় তা কিন্তু নয়। বেদাত কখনো কখনো বেদাত ওয়াজিব হয়ে যায়, যেমন ফুকায়ে কেরাম, এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা, যে মনে করুন কোরআন হাদিস বোঝার জন্য, দিন বোঝার জন্য নাহু সরফ এগুলো প্রবর্তন করাটা ওয়াজিব ছিল, না হয় মানুষ কোরআন হাদিস বুঝতো না। আমরা জানি যে এই নাহু সরফ, এই যে পরিভাষাটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল, সাহাবায়ে কেরামের সময়ে ছিল না, কিন্তু পরবর্তীতে এটা এমন প্রয়োজন হয়ে গেছে যে এটা ছাড়া কি হচ্ছে, কোরআন শরীফের হরকত ছিল না, কোরআন শরীফ কোরআন হাদিস বুঝাই কঠিন ছিল, বুঝাই সম্ভব হতো না, তখন এই নাহু সরফ। তারপরে এভাবে অনেকগুলো, যেমন কোরআন শরীফ, হ্যাঁ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক জায়গায় ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক জায়গায় একত্রিত করা হয়েছে, এবং তখনকার সময়ে ছিল না। বুখারী তো অনেক পরে, যারা কি এইগুলোকে বিদআত বলতেছে তারা কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ সবগুলোকে তো বেদাতই বলতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো হাদিস লেখার অনুমতি ছিল না। লা তাকতুবু আন গায়রিল কিতাব, আল কোরআন আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কোরআন ছাড়া আর কিছু লিখবে না। তাহলে সাহাবায়ে কেরামের সময় হাদিস লেখার কোনো অনুমতি ছিল না। সেটা তাবিঈনদের যুগে প্রথম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাষ্ট্রীয় ফরমানের মাধ্যমে, যার 101 বোধহয় ওনার ইন্তেকাল, তখন তিনি প্রথম কি হাদিস শরীফ লেখার জন্য কি রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়েছেন এবং মানুষ লিখছেন। তাহলে দেখা যায় আল্লাহ রাসূলের সময় হাদিস লেখা হয়নি, কোরআন শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক জায়গায় করা হয়নি, পরবর্তীতে এক জায়গায় করা হয়েছে সিদ্দিক আকবরের সময়। আবার অনেকে বলতেছে যারা, তারা কিন্তু বিশ্ব ইজতেমাতে যায়, বিশ্ব ইজতেমা তো এটাও তো, এইগুলো এই ধরনের সবগুলো বেদাত, হ্যাঁ সবগুলো বেদাত। এই সার্টিফিকেট পেয়েছে কওমিরা, কিসের আপনার ওই যে দাওরা সার্টিফিকেট, শুকরানা মাহফিল করেছে, কি তারা একটা নিয়ামত পেয়েছে, শুকর আদায় করেছে। তো এই সৃষ্টির মধ্যে ফাআইয়ু নি'মাতিন আ'যামু মিন বুরুজি হাযিহি নি'মা, এটা ইমাম ইবনে হাজার আসকালানী তিনি ওই হাদিস, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদি রোজা রাখছে, তখন জিজ্ঞেস করলেন কেন, তখন তারা অনেক বড় দিন, নাজ্জাল্লাহু ফি মুসা ওয়া আদবা ওয়া আগরাকা ফিরআউন ওয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহকে দিয়েছেন মুক্তি দিয়েছেন, ফেরাউন এবং তার অনুসারীদের ধ্বংস করেছেন। এই জন্য আমরা শুকর হিসেবে কি করি,
জি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মুসা ইসলামের মধ্যে আমরা বেশি। আল্লাহ রাসূল কি রোজা রাখতে রোজা রাখার রাখলেন এবং রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তখন এই হাদিসের অনুকূলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বললেন যে এই দুনিয়ার এই ধরনের কোন সমস্যা থেকে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, এটা অবশ্যই নিয়ামত। পৃথিবীর যতগুলো নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো কোরআনে নিজেই বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ওটা বলেছেন এবং এই জন্য তিনি বলছেন ফাআইয়ু নি'মাতিল আযমু জি মিন নি'মাতি বুরুজ হাযান নবী, এই নবীর আগমনের চেয়ে এই সৃষ্টির জন্য আর বড় নিয়ামত কি হতে পারে। তাহলে সার্টিফিকেট পেয়েছেন, শুকর আদায় করেছেন, আমরা বিরোধিতা করিনি, ঠিক আছে, ঠিক আছে, নিয়ামত পেলে শুকর করতে হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এটা কোরআনের নির্দেশ। কিন্তু এটা দুনিয়াবি সামান্য একটা নিয়ামত, এটার জন্য শুকর আদায় করা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী একটা নিয়ামত, জি, যার আগমনের কারণে আমরা দিন, ইসলাম, কোরআন, এগুলো সবগুলোই পেয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত, সকল নিয়ামত আমরা পেয়েছি। তাহলে সুতরাং এটা তো যদি বেদাত হয় তাহলে আপনার শুকর মাহফিল এটাও তো বেদাত। আপনি যে ইস্তেমা করছেন আর রাসূল এভাবে কি ইস্তেমা করেছেন? সবাই বেদাত বলে কিন্তু বেদাতের সঠিক ব্যাখ্যাটা দেয় না। বেদাতের প্রকারগুলো বলেন। আসলে বেদাত হলো ওইটাই, ওই ধরনের বেদাতেই নাজায়েজ, হারাম, যেটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন। মানে কুল্লু আমরিন মুহদাসিন মুজাহিমুন আও মুজাহিমাতিন লিসুন্নতি ফাহুয়া বিদআহ। তো যার অর্থ হলো এমন কোন কাজ যেটা দ্বারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের সরাসরি কি হচ্ছে, বিরোধী হচ্ছে, কোন এটার সাথে কি সাংঘর্ষিক অবস্থার মধ্যে চলে আসে, তখন এটা বেদাত। ওইটা হলো কি সাইয়্যা, কুল্লু বিদআতিন মুজাহিমাতিন লিসুন্নাহ, কুল্লু বিদআতিন মুজাহিমাতিন লিসুন্নাহ, যে এটা সুন্নাহর সাথে যদি এটা সাংঘর্ষিক হয় তাহলে সেটা বেদাত। অন্যথায় যে নতুন কিছু হলেই সেটা বেদাত। তাহলে আমরা যে জুমার মধ্যে জুমার দিন যে প্রথম যে আযানটা দিই, ওটা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সিদ্দিক আকবরের সময় ছিল না, ফারুক রাদিয়াল্লাহু সময় ছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি প্রথম এটা চালু করেছেন। হ্যাঁ, তাহলে তো এটা বেদাত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। কোরআনুল কারীমের মধ্যে যে আমরা বর্তমানে যে হরকত বেদাত জবর দিচ্ছি, এটা তো তাওহীদের যুগে হাজ্জাজ বিন ইউসুফের সময় এটা হয়েছে। এর আগে আবুল আসাদ দোয়াইলি এখানে নোক্তা দিয়েছেন, তখনকার আলিফ বা তা সা, জি, এটা পার্থক্য করার জন্য কোন নোক্তার ব্যবহার ছিল না। যখন দেখা যাচ্ছে এক সময় সাহাবায়ে কেরামের সময়ে সাহাবায়ে কেরামের ওই ধরনের পাণ্ডিত্য ছিল, তারা সহজে বুঝতে পারতেন, পড়তে পারতেন কোনটা বা হবে কোনটা তা হবে, এটা নোক্তা ছাড়াও তারা পড়তে পারতেন, এই কারণে প্রয়োজন ছিল না। কিন্তু যুগের চাহিদার মানে কারণে, যুগের পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে মানুষ ঠিকমতো কোরআন পড়তে পারছে না, ভুল পড়ছে। তখন কি করেছেন আবু আসাদ দোয়ালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করেছেন, নোক্তার ব্যবস্থা করেছেন। এবং তিনিও পরবর্তীতে মানুষ যখন ভুল পড়ছে এখানে হারকাত বসার করেছেন, যেটা একটা কথা আছে এরকম, এটা আয়াতের মধ্যে ভুল পড়ছে, তখন এটা তিনি কি করলেন, সেখানে জাজ্জাবরের ব্যবস্থা করলেন। তাহলে দেখা যায় যে এগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগও চলে গিয়েছে, এর পরে এসে এটা করা হচ্ছে। তাহলে এটা যদি এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়নি বা করেননি, সেভাবে বেদাত হলে তো আমাদের কি এখন যে বড় বড় যে মাদ্রাসা, আল্লাহ রাসূলের সময় মাদ্রাসা ছিল, একজন হাদিস পড়াবে, একজন তাফসীর পড়াবে, এতটুকু পড়লে সার্টিফিকেট দেওয়া হবে, এতটুকু পড়লে সার্টিফিকেট দেওয়া হবে, তাহলে এটাও বেদাত বলতে হবে। এটা তো আমরা বেদাত বলছি না, কেউ বলছে না। কারণ মূল বিষয়টা যে দ্বীনের ইলম শিক্ষা দেয়া,
ওটা আল্লাহ রাসূল দিয়েছেন। জি সময়ের পরিবর্তনের কারণে সিস্টেমেটিক সিস্টেম চেঞ্জ হয়েছে। মিলাদুন নবী রাসূল করেছেন নিজের মিলাদের যে রোজার অনেকগুলো ফজিলত আছে। আসসামুল ওয়ানাজিবি হাদিসের মধ্যে আছে রোজা আমার জন্য আমি তার প্রতিদান দিব। এটা হলো রমজানের রোজা। দেখুন রোজা এটা মতলব ভাবে কি রোজার অনেকগুলো ফজিলত আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যখন সোমবারের দিন রোজা রাখার সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তাহলে রাসূল করিম রোজার ফজিলতের কথা বলেননি, রোজার সাথে তার মিলাদকে সম্পৃক্ত করে দিয়েছেন। বললেন ওই দিন আমার মিলাদ হয়েছে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল ইসলাম এই জন্য নিজেই নিজের মিলাদ পালন করতেন প্রত্যেক সোমবারে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিলাদের আলোচনা করেছেন। অনেকগুলো রিওয়ায়াত আছে, একদম বিশুদ্ধ, শতভাগ বিশুদ্ধ রিওয়ায়াত গুলোর মধ্যে একটা রিওয়ায়াত হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে ওইটা, হ্যাঁ, আবু আমের আনসারী ওই বর্ণনাটা আছে যে হযরতে আবু আমের আনসারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তিনি দেখলেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা করছেন। সেখানে বললেন হাযাল ইয়ম ওয়া ফি হাযাল ইয়ম ওয়া হাযাল ইয়ম, এভাবে তিনি এই দিন হয়েছে এই দিন এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, বললেন যে আমি দেখছি আবু আমের ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবার রাহমাহ ওয়াল মালায়েকাতু কুল্লুম ইস্তাগফিরুনা লাকা মান ফাআলা ফাআলাক নাজাতান। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতারা সবাই তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করছেন এবং যারা কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের জন্য আমি শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। তোমাকে যে ধরনের নিয়ামত গুলো দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যারা এই কাজ করবে তাদেরকে এই নিয়ামত দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা হাদিসের মধ্যে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো একদম শতভাগ বিশুদ্ধ রিওয়ায়াত। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আমি আপনার কিছু প্রশংসা করব। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ ঠিক আছে করো। তখন তিনি বলেন ওয়া আনতা লাম্মা ওয়ালিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক ওয়া নাহনু ফি যালিকা নূরি ওয়া ফি দিয়াই ওয়া সুবুলির রাশাদ নাখতারিকু। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনা ওয়া আনতা লাম্মা ওয়ালিদতা, ইয়া রাসূল আপনার যখন মিলাদ হয়েছে, আপনার যখন মিলাদ হয়েছে আশরাকাতিল আরদ, পৃথিবী আলোকিত হয়ে গেছে, ওয়া দাআত বিনুরিকাল উফুক, আপনার এই নূর দ্বারা দিগন্তগুলোকে আলোকিত করে দিয়েছে। ওয়া নাহনু ফি যালিকা নূরি ওয়া ফি দিয়াই ওয়া সুবুলির রাশাদ নাখতারিকু, আপনার দিয়া আপনার আসার কারণে মিলাদের কারণে যে নূর আমরা পেয়েছি সেই নূরের পথ ধরে আমরা এখনো চলছি। তাহলে এখানে সরাসরি মিলাদ আনতালাম্মা বলি। আর এখানে তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা তো সবার কাছে পরিচিত, ওয়া আজমালু মিন কালাম তারাকাত আইনি ওয়া আকমালু মিন কালাম তালিদিন নিসাউ। যেটা এখন জুলুস যেটা হয় মিলাদকে কেন্দ্র করে, এই জায়গাটাকে অনেকে বিরোধিতা করতেছে, বিভিন্ন ইয়ার সাথে সংস্কৃতির সাথে অন্য ধর্মের সংস্কৃতির সাথে তুলনা করতেছে। এইটা তো আমরা নাত কিরাতের মধ্য দিয়ে এটাকে পালন করি বিভিন্ন মুস্তাহাব আমলের মাধ্যমে। এটার বিরোধিতা যারা করতেছে তারা কি আসলে এটা যে ক্ষতি করতেছে নাকি ভালো করতেছে এই বিষয়টা জনগণ জানা দরকার। আসলে প্রথমে আমরা যদি দেখি যে জুলুস বা এটা জুলুস শব্দের অর্থটা হলো আনন্দ। জুলুস শব্দ এটা উর্দু শব্দ, তার মানে আবার অনেকে বিভ্রান্ত করার জন্য এটা বলতে পারে এটা উর্দু শব্দ, যেহেতু এটা উর্দু সংস্কৃতি থেকে এসেছে, যেভাবে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যে সবে বরাত এটা সব মানে রাত, এটা ফার্সি, তো এই জন্য এটা ওই অঞ্চল থেকে এসে ইসলাম থেকে মদিনা থেকে আসে নাই। এগুলো হলো সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস, অপচেষ্টা। যদি এমনই হয় তাহলে নামাজ, এটা কথা, হ্যাঁ, বেহেশত, দোজখ, ফেরেশতা, এগুলো সবগুলো তো কি ফার্সি শব্দ, একটা আরবি না। তাহলে নামাজ মানে তো ইরান থেকে এসেছে, হ্যাঁ, নামাজ তো ইরান থেকে আসে নাই, রোজা তার ইরান থেকে আসে নাই। এগুলো হলো আমাদের এই অঞ্চলে একটা সংস্কৃতি। ওইটার জুলুসের অন্য নাম আরব দেশের মধ্যে আছে। আরব দেশের মধ্যে যে জাস্ট জুলুসে বিশেষ করে মিশরের মধ্যে অনেকবার অংশগ্রহণ করা আমার সুযোগ হয়েছে
এবং তার এখনো লক্ষ লক্ষ ভিডিও মানুষের কাছে আছে, এটা স্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন দেশে হয় পৃথিবীর অনেক দেশে, যেটা আমি নিজে অর্থাৎ আমি বাংলাদেশের বাইরে কয়েকটা দেশের মধ্যে ইন্ডিয়াতে গিয়েছিলাম কোন চিকিৎসার জন্য, বাচ্চার চিকিৎসার জন্য। মিলাদুন্নবীর দিন ছিল, এমনকি আপনার যে চেন্নাইতে ভেলোরের ওই জায়গায় দেখলাম মিলাদুন্নবীর দিন ওখানে এরা জুলুস করছে। পৃথিবীর আরবির মধ্যে বললাম, আরবিতে অন্য নাম আছে, এরা মাওকিব বলে অথবা মাসিরা বলে। হ্যাঁ, মাসিরা মওলিদুন নবী মাওকিব মওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের অঞ্চলে এটা জশ্নে জুলুস হিসেবে, সেটা জশ্ন মানে আনন্দ, জুলুস মানে মিছিল। এটা আরবিতে মিছিলকে বলা হয় মাসিরা বলা হয় অথবা মাওকিব বলা হয়। তো এটা মূলত আমরা যদি দেখি বুখারীতে, আপনি দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেছেন রবিউল আউয়াল মাসে। এবং বুখারীতে এতটুকু স্পষ্ট আছে যে তিনি রবিউল আউয়াল মাসে সোমবার দিন মদিনাতে প্রবেশ করেছেন। সোমবারের দিন এতটুকু বুখারীতে আছে। মাসটা হলো রবিউল আউয়াল মাস, দিনটা হলো সোমবার। এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে, তারিখের কিতাবের মধ্যে আছে সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল। আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল মদিনাতে প্রবেশ করেছেন। তখন মদিনার এই নর নারী, বিশেষ করে শিশুরা, তারা এই খেজুর গাছের ঢালকে তাদের পতাকা বানিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই, এই ধরনের নাত পড়ে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সানিয়াতুল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা মানে যেটা মদিনা শরীফে প্রবেশ করার একটা পাহাড়ের নাম হলো সানিয়াতুল ওয়াদা। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিলেন। তখন সাহাবায়ে কেরাম সেটাকে, আনসার সাহাবায়ে কেরাম সেটা তারা বললেন যে তালাল বদরু আলাইনা, আমাদের কাছে কি 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। কোন দিক থেকে? মিন সানিয়াতুল ওয়াদা। সানিয়াতুল ওয়াদা ওই পাহাড় হয়ে আল্লাহ রাসূল কি করেছেন? মদিনাতে প্রবেশ করেছেন। তখন ওই আনসার, বিশেষ করে ছোট মেয়েরা, ছেলেরা, সাহাবায়ে কেরাম, তারা এই এমনকি ছাদের উপর আনসার নারীরা তারা কি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম যে জুলুস নিয়ে, মিছিল নিয়ে আর কি, যেটা আমরা জুলুস বলছি আরবিতে, যেটা মাওকিব বলছে, কি বলে আপনার যে মাসিরা বলছে, সেটাকে আমরা জুলুস বলছি অথবা র্যালি বলছি অথবা মিছিল বলছি। ওই র্যালি করে, মিছিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় প্রবেশ করেছেন। সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল, সেই দিনটা ছিল সোমবার। তো সুতরাং এটাও এক প্রকার একদম জুলুসের সরাসরি প্রমাণ বুখারী শরীফের মধ্যে আছে। তো সেটাকে নিয়ে নানা বেনার, সবচেয়ে দেখতে হয় উলামায়ে কেরাম কোন একটা বিষয়ে, যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, হারাম বলার ক্ষেত্রে অনেকগুলো চিন্তা করে তারপর বলেছেন। প্রথমে তাদের কথা হলো যে কোনো কিছুই যে আগে হয় নাই এই জন্য পরে হলে যে হারাম হয়ে যাবে তা কিন্তু নয়। আমাকে দেখতে হবে ওখানে কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা জায়েজ কিনা। তো দেখতে সবগুলো কোরআন তেলাওয়াত হচ্ছে, অবশ্যই ইবাদত। আল্লাহ রাসূলের নাত শরীফ অবশ্যই ইবাদত, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত নাত হচ্ছে, দরুদ শরীফ হচ্ছে, দোয়া মুনাজাত, ওয়াজ নসিহত হচ্ছে, মানুষকে খানা খাওয়ানো হচ্ছে, পানি পান করানো হচ্ছে, সবগুলোই তো ইবাদত। মুসলিম ঐক্যের প্রকাশ পাচ্ছে, মুসলিম ঐক্যের প্রকাশ পাচ্ছে, এই সবগুলো তো ইবাদত। মানুষের আর্থিক উন্নতি হচ্ছে, অনেকগুলো সামাজিক ভাবে, মানুষের আর্থিক ভাবে, মানে বিভিন্ন কর্মকাণ্ড যাদের তারাও পাচ্ছে, গরিব মিসকিনদেরকে দান খয়রাত করা হচ্ছে, ইত্যাদি অনেকগুলো দিক এটার মধ্যে রয়েছে। তো সুতরাং কোন একটা কিছু না বুঝে হুট করে, আগে ছিল না, প্রথমে আমি হয়তো এটা বলবো শিক্ষক পর্যন্ত এদের সাথে, এগুলো যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে তারা দিন ধর্ম সম্পর্কে জানে তা তো না। ওই যে কিছু ব্যক্তিরা আছে যারা এই সমস্ত এগুলোকে প্রচার করছে, তারাও স্বাভাবিকভাবে তাদের প্রতি অন্ধ ভক্ত হিসেবে তারা এগুলো গ্রহণ করছে। অন্যতে আমরা এই বর্ণনা করে আসতাম যে আল্লাহ রাসূল নিজের মিলাদ নিজে পালন করেছেন। প্রশ্ন হতে পারে আপনারা যেভাবে করছেন এভাবে করেছেন কিনা। আমি বললাম না, করেননি, কিন্তু
যুগের পরিবর্তনের কারণে অনুষ্ঠানের ধরনের পরিবর্তন হয়। অনুষ্ঠান আমরা অনেকগুলো কাজ করি, যে একটু আগে বললাম যে মাদ্রাসা, এটা দিনের প্রয়োজনে, ধরুন এটা মাদ্রাসা হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, ইত্যাদি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সবগুলোতে উদ্দেশ্য আল্লাহ রাসূলের দিনের তালিম। এটা যুগের পরিবর্তনের কারণে এটা ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে এই এখন বর্তমান সময়ে দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে এই অনেকগুলো মাধ্যম, উন্নত মাধ্যম ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, ভিডিও ব্যবহার করছি, এটা করছি। উদ্দেশ্য হলো কি, মানুষকে দ্বীনের প্রচার করা। হ্যাঁ, তবে দ্বীন প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত, দ্বীনি শিক্ষা প্রচারের জন্য অনেকগুলো মাধ্যম ব্যবহার করছি, যেগুলো আলোচনার সময় ছিল না। সাহাবায়ে, এমনকি এখন বর্তমান কিছু ব্যবহার করছে যেটা হয়তো আজ থেকে 20 বছর আগেও ছিল না, 20 বছর 20-30 বছর আগেও ছিল না। এগুলো সবগুলো হলো, এটা হলো দ্বীনের খাতিরে। একটা হলো বেদাত ফিদ্দিন, একটা হলো বেদাত লিদ্দিন। ধন্যবাদ আপনাকে, আমরা সুন্দর বিষয়গুলো জানলাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। ভবিষ্যতে আমরা সেই বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করব, এই আশা ব্যক্ত করছি। আপনাদের সবার জন্য অশেষ শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।